হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি দেখাবো যে ট্রেন্ডি মার্কেটে কিভাবে ট্রেড নিতে হয়, অথবা যারা নতুন আসো ট্রেন্ড কাকে বলে, ট্রেন্ডি মার্কেট কেমন হয়, আপ ট্রেন্ড কেমন হয়, ডাউন ট্রেন্ড কেমন হয়। তো তাদেরকে আজকে আমি এই ভিডিওতে সিম্পলি বুঝাই দিব বাংলাভাবে। আমি অত পেঁচানো কিছু তোমাদের বুঝাইতে চাই না। তো আজকের আমার প্রফিট দেখো, আজকে আমার প্রফিট আছে 0.71 সেন্ট। দেখছো, আমার আজকের প্রফিট আছে 0.71 সেন্ট। আর আজকে যে আমার টার্গেট ছিল 10টা ট্রেড নেওয়ার, আমার কিন্তু 10টা ট্রেডের 10টা ট্রেডই নেওয়া হয়ে গেছে। বাট আজকে আমার অনেকগুলা ট্রেড উইন হয়েছে, অনেকগুলা লস হয়েছে। অলমোস্ট কি 6টা উইন হয়েছে। আর হ্যাঁ, 4টা ট্রেড আমার, সরি, 5টা কেন, হ্যাঁ 6টা উইন হয়েছে আর 4টা ট্রেড আমার লস হয়েছিল। বাট যে উইনগুলো হয়েছে ওইটার সময় আমি অ্যামাউন্টগুলো খুবই কম লাগাইছিলাম। যে আমি যখন লস হয়েছে আমি তখন লাগাইছিলাম মনে করো $5 করে। বাট আমি যখন উইন হয়েছে আমার তখন ট্রেডগুলো ছিল $3, $4। দ্যাটস ওয়াই আজকে আমার 10টা ট্রেড শেষ হয়েছে। আর ওভারঅল দিন শেষে আমার প্রফিট দেখতেছো যে অনলি 71 সেন্ট। তো যাই হোক, আজকের মতো আমার কিন্তু ট্রেডিং সেশন যেটা ছিল যে আমি 10টা ট্রেড নিব, আমার 10টা ট্রেড হয়ে গেছে। আজকের মতো আমি থেমে যাব। তোমাদের মাঝে 90% লোক আছে যারা এই রুলসগুলোকে কখনোই ফলো করো না। যে আমি আমার মনকে যেটা বলছি যে আজকে আমি 10টা ট্রেড নিব, 10টার উপরে একটা ট্রেডও নেব না, ওইটা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, তাহলে আমি কেন এক্সট্রা 11 নম্বর ট্রেডটা নিতে যাব? আচ্ছা, এইখানে ভালো একটা অপরচুনিটি আছে। আর আমি যেহেতু বলছি যে ট্রেন্ডি মার্কেটে কিভাবে তোমরা ট্রেড নিবা, এটা আমি আজকে দেখাবো। তো এটা দেখো, ডাউন ট্রেন্ড আছে আমাদের কি, উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেলকে ব্রেকআউট করতেছে। তো এইখানে তোমরা বলো আমি কিসের জন্য ট্রেড নিতে বলি সবাইকে, যে যদি আমাদের রেজিস্ট্যান্ট লেভেলকে ব্রেকআউট করে, যদি ট্রেন্ডের পক্ষে থাকে, আমাদের একটা ডাউন ট্রেন্ড আছে, তো ট্রেন্ডের পক্ষে আমাদের কি, যদি ব্রেকআউট করে তাহলে আমরা পক্ষে নেব না এগেনস্টে নেব বলো? আমরা অবশ্যই, আমি বলছি রিট্রেসমেন্ট করার জন্য একটা ট্রেড হয়। তো এইখানে আমরা রিট্রেসমেন্ট করার জন্য একটা ডাউনে ট্রেড নিব। আর আমি আজকে নিতে চাইছিলাম না, বাট তোমাদের বলছি যে আমি নিব। তো এইখানে আমি $1 একটা ডাউনে একটা ট্রেড নিয়ে নিছি। তো এখানে আমি, তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে এখানে কেন ট্রেড নিছি। যে আমাদের একটা কি রেজিস্ট্যান্ট লেভেলটাকে এটা কি ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করলে কি হয়, রিট্রেসমেন্টের জন্য একটা কিন্তু ট্রেড নিতে হয়। তো আমরা এখানে তাই করছি, জাস্ট আমাদের লেভেলটাকে ব্রেকআউট করছে, আমরা রিট্রেসমেন্টের জন্য জাস্ট একটা ট্রেড নিছি। আর এটা যেহেতু ডাউন ট্রেন্ড চলতেছে, তো আমাদের ডাউন ট্রেন্ডের জন্য এটা আমাদের দুইটা কনফার্মেশন। একটা হলো আমাদের রেজিস্ট্যান্ট লেভেল ব্রেকআউট করছে, আর দ্বিতীয় নাম্বার হলো এটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে। তো এইখানে থেকে মার্কেট নিচে আসবে আসবে, আমাদের যে প্রপার নলেজ আছে এটা অনুযায়ী এটা নিচে আসার কথা, হ্যাঁ। বাট ক্যান্ডেলটা আরও বড় হওয়ার কথা, বাট বুঝতেছি না এটা লস করাই দিবে কিনা। কারণ যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু অনেক লং ক্যান্ডেল হয়েছে। তো এটা মনে হইতেছে উইন, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের শিওর শট উইন হয়ে গেছে। তো দেখো এখানে আমাদের 80 সেন্ট কিন্তু প্রফিট হয়ে গেছে। দেখো আজকে আমার তাহলে প্রফিট কত, $1, হ্যাঁ 51 সেন্ট। আজকে আমার প্রফিট হলো $1.51। এই যে দেখো, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি তোমাদের এখন লাইভ দেখাই দিচ্ছি যে আজকে আমার ট্রেড নেওয়ার কথা ছিল কি 10টা। এই যে আমি একটা যে এক্সট্রা ট্রেডটা নিলাম, এই এক্সট্রা একটা ট্রেডের জন্যই কিন্তু আমরা আমাদের ক্যাপিটালটাকে প্রতিদিন জিরো না করা পর্যন্ত থামি না। তোমাদের মাঝে 90% লোক আসো আমরা এই ভুলটা করি যে আমরা নিজেকে যে প্রমিসটা দিছি ওইটা আমরা কেউ কখনো রাখতে পারি না। বিশ্বাস করো, আমি এই ট্রেডটা অনলি নিছি যে তোমাদের বলছি যে একটা ট্রেন্ডি মার্কেটে কিভাবে ট্রেড নিতে হয়, জাস্ট এর জন্য আমি তোমাদের জাস্ট এই ট্রেডটা নিয়ে দেখাইছি। আর আমি বলছি যে ট্রেন্ডি মার্কেট কাকে বলে। আচ্ছা দেখো, অনেকগুলো দেখো রেড ক্যান, এটা একটা কি ডাউন ট্রেন্ড চলতেছে, এটা কিন্তু একটা ট্রেন্ডি মার্কেট, আর এটা একটা কি ডাউন ট্রেন্ড। তো মার্কেট এখানে কি কয়েকটা রেড ক্যান্ডেল দিবে 4-5টা, দেন দুই একটা কি গ্রিন ক্যান্ডেল দিবে, দেন আবার মার্কেটে কি 4-5টা কি রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে।
এইভাবে যখন একবার হবে বা দুইবার হবে তারপর থেকে বুঝতে পারবা যে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট করছে। আমি জাস্ট বাংলা বলতেছি, আমি তোমাদের কোনো পেঁচানো কথা আমি শিখাইতে চাইতেছি না ভাই। যারা নতুন আসো আমি অনলি তাদের জন্য ভিডিও করি যে পিওর একটু নলেজ নাও, জাস্ট প্রফিটের পিছে দৌড়াইও না। কে তোমাদের লাখ লাখ ডলার ইনকাম দেখাইতেছে ওইটার পিছে ভাই যাইও না। যদি আমার ভাই হিসেবে মানো, জাস্ট এইটুকু বলি যে আমি যেই কথাগুলো বলি এইটাকে মন দিয়ে শুনো, একটু কাজে লাগবে তোমার লাইফের জন্য। আর তুমি যদি চিন্তা করো যে আমি প্রতিদিন 10,000 20,000 ডলার ইনকাম করব, ওই যে বড় বড় ট্রেডাররা আছে যেভাবে দেখায়, যেভাবে শো অফ করে যে আজকে আমার 10 লাখ টাকা ইনকাম হয়েছে। আরে ভাই এত টাকা যদি ইনকামই করা যাইতো, তারা বাংলাদেশের ওই যে কি আম্বানি আছে না, ইন্ডিয়ার এরকম আম্বানি হয়ে যাইতো। ট্রেডিংয়ে প্রফিট করা যায়, বাট ওটাকে লিমিট করে নিতে হয়। তুমি যদি বিজনেস মাইন্ডে ট্রেডিং করতে চাও, তুমি লাইফে কিছু না কিছু করতে পারবা, আমি এইটুকু গ্যারান্টি দিতে বলতেছি। আর যদি তুমি চিন্তা করে থাকো যে একদিন আম্বানি হয়ে যাবা, তাহলে যাও ভাই। তোমার আমি বলি না ভাই ওই সব লোক আমার ভিডিও কেউ দেখো না। আমি জাস্ট তাদের জন্য করতেছি যারা ট্রেডিংয়ে নতুন আসো, লস খাইতেছো। অনলি ভাই হিসেবে আমি তোমাদের এইটুকু হেল্প করতেছি যে প্রপার যে নলেজগুলো আছে, যে কথাগুলো আমাদের কেউ বলে না যখন আমরা ট্রেডিং শিখছি, এই কথাগুলো যদি তখন বলতো, অনেক আছে যারা ট্রেডিং করে দেউলিয়া হয়ে গেছে, হয়তো তারা এই পথে যাইতো না। তা আমিও চাই না যে তোমরা ওই পথে চলে যাও ভাই। ট্রেডিংয়ে আসলে প্রফিট করা যায়, বাট প্রপার একজন গাইডলাইন দরকার, একজন গুরু দরকার, একজন শিক্ষক দরকার যে তোমাকে বিনি স্বার্থে হেল্প করবে। বাট আমাদের দেশে এমন লোক খুবই কম পাওয়া যায় যে স্বার্থ ছাড়া কেউ হেল্প করে, এমন লোক খুবই কম পাবা। তো আমি যেই কথাগুলো বলি ভাই, জাস্ট ভাই হিসেবে মনে করো যে একজন বড় ভাই, বা আমার থেকে যে অনেক বড় আছো, যে ছোট ভাই হিসেবে যে একটা কথা বলতেছে, এইটা জাস্ট কথাগুলোই শুনো। যে কথাগুলা বলি যে আমি তোমাদের রুলস ফলো করতে হবে, তোমাদের ডিসিপ্লিন হইতে হবে, তোমাদের ইমোশন কন্ট্রোল ঠিক রাখতে হবে, তোমাদের কি প্রপার একটা মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। এই কয়েকটা বিষয় যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, তুমি আসলেই ট্রেডিং অনেক কিছু করতে পারবা, বা তোমার যে প্রফিট আছে এটাকে লিমিটে আনতে পারবা, তোমার যে লস আছে ওইটাকে তুমি কন্ট্রোল করতে পারবা। যখন তুমি তোমার লসটাকে কন্ট্রোল করতে পারবা, তুমি একজন সাকসেসফুল ট্রেডারের লিস্টে আস্তে আস্তে চলে যাবা। তো অনেকে যারা মার্কেট বুঝো না যে ডাউন ট্রেন্ড কীভাবে হয় বা আপ ট্রেন্ড কীভাবে হয়, আমি বলে দিছি যে 4-5টা তোমার রেড ক্যান্ডেল হবে, 2-1টা গ্রিন ক্যান্ডেল, আবার 4-5টা রেড ক্যান্ডেল, এটাকে বলে ডাউন ট্রেন্ড। আর এর বিপরীত পাশে যেইটা হবে 4-5টা গ্রিন ক্যান্ডেল, 2-1টা রেড ক্যান্ডেল, আবার 4-5টা গ্রিন ক্যান্ডেল, এটাকে আপ ট্রেন্ড বলে। যখন মার্কেটে এভাবে দেখবা 3-4 বার গেছে, ওটাকে বলে আপ ট্রেন্ড। তো হয়তো বুঝতে পারছো, যারা নতুন আছো এই সিম্পল বিষয়টি একটু বুঝতে পারছো। তো ভালো থাকবে সবাই। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো, লিঙ্ক দিয়ে রাখছি, অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারো।